পুলিশ নন লেথাল মানে আর্মস মানে ফায়ার করতে বাধ্য হয়েছে। আর্মিরা ইউনাইটেড নেশনের ওই যে এপিসি ভেহিকেলটা ইউজ করেছেন, যেটা আর্মিরা তাড়াহুড়া করে বোধহয় এটা মানে বের করেছিল। এটা আমরা মনে করি এই ঘটনাগুলো আমাদের পুলিশ এবং আমাদের নিরাপত্তা বাহিনীর ঘটনা, মানে মানে ইচ্ছা করে কিংবা তারা মানে কারো প্ররোচনায় করে নাই। এটা তারা মানে জানমাল, মানুষের জানমাল এবং এই দেশের জনগণের যা মানে সম্পদ, দেশের রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করার জন্যই তারা গুলি চালাতে বাধ্য হয়েছে। আমরা পুলিশ অনেক ধৈর্যের সঙ্গে মোকাবেলা করেছে। আমরা যে জিনিসটি এখানে দেখেছি যে একটা মানে সম্মুখে নিয়ে আসছিল এই শিশু কিশোরদেরকে, এদের পিছনে ছিল আসল যে ব্যক্তিরা যারা নাকি ঘটনা ঘটাতে চাচ্ছিল, আগুন ধরিয়েছে, মানুষ হত্যা করেছে, ইট পাটকেল ছুড়েছে, তারা ছিল এই শিশুদের পিছনের লাইনে, সেকেন্ড লাইন, থার্ড লাইনে। আমরা এই শিশুদের চরম ধৈর্যের সঙ্গে আমাদের পুলিশ বাহিনী তাদেরকে মানে ওটার ফেস করেছেন। তারপরে যখন বৃষ্টির মতো ঢিল আসা শুরু হলো, পটকা ফোটানো হলো, গুলি করা হলো, তখন পুলিশ বাধ্য হয়ে টিয়ার গ্যাস, তারপরে যেটা করার সেরে করছে। এতে হয়তো অনেকেই আহত হয়েছে এবং এরপরে যখন থামিনি তখন পুলিশ নন লেথাল মানে আর্মস মানে ফায়ার করতে বাধ্য হয়েছে। আমরা কারফিউ দিতেও বাধ্য হয়েছি, আমরা সেনাবাহিনী দিতেও আমরা বাধ্য হয়েছি। জানমাল প্রোটেকশনের জন্য এটা করা হয়েছিল। এইটা আমরা তাকে ভালো করে জানিয়ে দিয়েছি। এখানে শুধু যে মানে ছাত্ররাই শহীদ হয়েছে, শাহাদাত বরণ করেছে তা নয়। এখানে পুলিশ, আনসার, র্যাবের সদস্য, এখানে সাংবাদিক, এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে মৃত্যুবরণ করেছেন এবং রাজনৈতিক নেতৃত্ব, আওয়ামী লীগ, আমাদের ওইটাকে বলে বিএনপি তো নয়, বিএনপির একজন দুইজন এবং ওটার কি বলে দুই একজন ছাত্র এর মধ্যে শাহাদাত বরণ করে, কয়েকজন ছাত্র এর মধ্যে শাহাদাত বরণ করেছেন। এই ছাত্রদের মধ্যে আবার ছাত্রলীগের সদস্য রয়েছে এবং এই যারা প্রাণ হারিয়েছেন রাজনৈতিক দলের হিসাবে আওয়ামী লীগের লোকও সেখানে শাহাদাত বরণ করেছেন। কাজেই এখানে আমাদের বাধ্য হয়ে আমরা এই জানমাল রক্ষার জন্য নিরাপত্তা বাহিনী, পুলিশ বাহিনী কাজ করেছেন। থ্যাংক ইউ। না, উনি কোনো প্রতিক্রিয়া করেন নাই। তিনি আরেকটি প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন যে আর্মিরা ইউনাইটেড নেশনের ওই যে এপিসি ভেহিকেলটা ইউজ করেছেন, যেটা ইউনাইটেড নেশন লেখা। আমি বললাম যে এটা তো ইউনাইটেড নেশন থেকে যখন ফেরত এনেছে, আর্মিরা তাড়াহুড়া করে বোধহয় এটা মানে বের করেছিল। এটা সঙ্গে সঙ্গেই যখন নাকি দৃশ্যমান হয়েছে, আর্মিরা সঙ্গে সঙ্গে সেটাকে সরিয়ে নিয়ে গিয়েছে। এটা দিয়ে কোনো অপারেশন কার্য চালানো হয়নি। এটা যখনই তাদের নজরে পড়েছে তখনই তারা সরিয়ে নিয়েছে। তদন্তের আগ্রহের ব্যাপারে কোনো কিছু তারা যে তদন্তের আগ্রহের কথা বলছিলেন, এগুলি আমাদেরকে জিজ্ঞাসা করেছে তোমরা কি কি করেছো। আমরা বলছি একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি তদন্ত ওয়ান ম্যান ছিল, এইটাকে আরো সংখ্যা বাড়িয়ে, আরো তার টিআর বাড়িয়ে এটা আরো মানে শক্তিশালী করা হয়েছে এবং তদন্ত শুধু তাদেরও নয়, পুলিশেরও তদন্ত হবে। কেন পুলিশ গুলি করতে বাধ্য হলো, এখন বিজিবি, সবই তদন্তের মাধ্যমে যদি কেউ ভুল করে থাকে সেটাও আমরা দেখব। থ্যাংক ইউ। আমার মনে হয় এনাফ। সবশেষ একটি কথা যদি বলি একটু, সেটা হচ্ছে যে আচ্ছা, আমার থেকে কি বাচ্চা বের করতে চান? আমার কাছে যা ছিল বের হয়ে গেছে। তো গতকাল আইনমন্ত্রী মহোদয় উনি বলেছিলেন যে প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে, দায়িত্ব দিয়েছেন যে আজকের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এটা উনি জানেন ভালো, এটা উনি জানেন না হলে ওনার কাছে জিজ্ঞাসা করবেন। আমি যতটুকু জানি আমি সত্য ততটুকু বলেছি, উনি যতটুকু জানেন উনি বলছেন। আমি তো এর চেয়ে বেশি জানি না। আমি যতটুকু জানি আমি ততটুকু বলেছি। ওই কিশোর যার সাথে যোগাযোগ করছিল তাকে কি ধরা হয়েছে? ওই কিছু অ্যারেস্ট। মৃত্যুর সংখ্যা নিয়ে কোনো আপডেট আর কোনো তথ্য আছে? আমাদের কাছে 150। আমরা বলছি যে এরপরে যদি আমাদের তো এখনো আমরা করছি, আরো 2-4 জন যদি আসে
আমরা জানিয়ে দিব। এখন করে 50 আমরা 150। গুলি না চালানোর জন্য হাইকোর্টে একটা এটা শিক্ষামন্ত্রী জানেন, শিক্ষামন্ত্রী জানেন, শিক্ষামন্ত্রী জানেন। আমরা তো বলছি যে আমাদের এইটা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি মানে আমাদের নিরাপত্তা ব্যবস্থা, আমাদের যে ব্যবস্থা করেছি সেটা আইন শৃঙ্খলা ব্যবস্থাটা সুন্দর হচ্ছে, সেই জন্যই একে একে ধীরে ধীরে খুলে দেওয়া হবে সব। আমাদের শিক্ষামন্ত্রী সেটাই বলেছেন। থ্যাংক ইউ।